জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার শ্রোতা বন্ধুরা, চলে এসেছি আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আমরা যখন পুজো করি বা ঈশ্বরের নাম করি তখন আমাদের অনেকের চোখে জল চলে আসে। এমনটি কেন হয়? পুজো করতে বসে ঈশ্বরের সামনে আপনারা কেন কেঁদে ফেলেন, বা ঈশ্বরের সামনে কাঁদলে আপনারা কী ফল লাভ করবেন? এই প্রত্যেকটি বিষয়ে খুব সুন্দরভাবে আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এই ভিডিওতে এমন কয়েকটি চমৎকারী রহস্যের কথা বলবো যেগুলো জানলে আপনারা কিন্তু অবাক হয়ে যাবেন এবং আপনার আগাম ভবিষ্যৎ সম্পর্কে জানতে পারবেন, এবং কোন দৈবিক কারণে পুজো করতে বসে আপনার চোখে জল চলে আসে সেটিও জানতে পারবেন। প্রত্যেকটি বিষয় অত্যন্ত পরিষ্কারভাবে আলোচনা করব। বন্ধুরা, পুজো করতে বসে যদি আপনার চোখে জল চলে আসে তাহলে কিন্তু ভিডিওটি আপনি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। পূর্বজন্মের ভক্তির ফলে কোনো দেবী বা দেবতা জন্মের সাথেই আমাদের সাথে থাকেন, কিন্তু আমরা তা ভুলে যাই। কিন্তু ঈশ্বর তা কখনোই ভোলেন না, তিনি সর্বদাই আমাদের মার্গ দর্শন করেন। আপনারা কি জানেন যে দেবতারা আমাদের সাথে কথা বলতে চান, কিন্তু আমাদের মধ্যে ঊর্জা কম থাকার জন্য আমরা তা বুঝতেই পারি না। আমরা সর্বদা এত মায়াতে ভেসে থাকি যে আমরা দেবদেবতাদের দেওয়া সংকেত লক্ষ্যই করি না। আজকের এই ভিডিওতে এমন কিছু লক্ষণের কথা বলবো, যদি তা দেখতে পান বা শুনতে পান বা আপনি যদি তা অনুভব করেন তাহলে ভেবে নেবেন কোনো দৈবিক শক্তি আপনার সাথে রয়েছে। আপনারা মানুন বা নাই বা মানুন, সত্য এটাই যে ধরাধামে অর্থাৎ এই পৃথিবীর প্রতিটি কোণাতে স্বয়ং ঈশ্বর নিবাস করে থাকেন। ঈশ্বর পশু পাখির মাধ্যমে হোক, আত্মীয় পরিজনদের মাধ্যমে হোক বা প্রকৃতির মাধ্যমে হোক, আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন রকম সংকেত প্রদান করে থাকেন। কিন্তু আমরা অনেকেই আছি যারা এই সংকেতগুলির সঠিক অর্থ কী তা ঠিকভাবে বুঝতেই পারি না, এবং পরবর্তী ক্ষেত্রে কোনো কিছু সমস্যা জীবনে দেখা দিলে আমরা প্রত্যক্ষভাবেই হোক বা পরোক্ষভাবেই হোক ঈশ্বরকে দোষ দিয়ে থাকি। কিন্তু বন্ধুরা, সত্যি বলতে ঈশ্বরকে দোষ দিয়ে কোনো লাভ নেই, কারণ উনি কারোর ক্ষতি চান না। যেহেতু আমরা প্রত্যেকেই উনারই সন্তান এবং কোনো মাতা পিতাই নিজের সন্তানের ক্ষতি চায় না, কিন্তু অজ্ঞতার কারণে আমরা নিজেদের ভুলের কারণে শাস্তি পেয়ে থাকি এবং জীবনে নানা রকম সমস্যায় জড়িয়ে পড়ি। আমাদের ভুলের কারণেই আমাদেরকে শাস্তি ভোগ করতে হয়। জীবনে আপনারা দেখবেন বিভিন্ন রকম সংকেত একবার না একবার অবশ্যই পেয়েছেন, এবং তার মধ্যে একটি বিশেষ সংকেত হলো এমন বহুজন রয়েছেন যারা পুজো করতে বসে চোখের জল ফেলেন। ঈশ্বরের সামনে তাকালেই চোখে জল চলে আসে। এমনটা কেন হয়? এর পিছনের রহস্যই বা কী? কেন পুজো করতে বসে মন আকুল হয়ে পড়ে এবং চোখ জলে ভেসে যায়? লক্ষ্য করবেন, সবার সাথে কিন্তু এমনটা হয় না, কিন্তু বেশ কিছু মানুষজন রয়েছেন যাদের এইরূপ ঘটনাটি ঘটতেই থাকে। বন্ধুরা, যদি আপনার সাথে এরকম হয়ে থাকে তাহলে জানবেন স্বয়ং পরমেশ্বর ভগবান আপনাকে সংকেত দিচ্ছেন যে আপনার পুজোতে উনি সন্তুষ্ট হয়েছেন এবং আপনার হৃদয়ে ঈশ্বরের বাস রয়েছে এবং আপনার আত্মার সাথে পরমাত্মার মিলন ঘটেছে, যার ফলে মনে অত্যন্ত প্রশান্তি লাভের কারণে মন ব্যাকুল হয়ে উঠেছে, চোখে জল চলে এসেছে। ঈশ্বরের প্রতি আস্থা, ভরসা, বিশ্বাসের কারণে মন ব্যাকুল হয়ে ওঠে, যার ফলে চোখে জল চলে আসে। যদি আপনার সঙ্গেও এরকম হয়ে থাকে তাহলে আপনার অবশ্যই উচিত নিজের মনস্কামনা ঈশ্বরের কাছে তুলে ধরা। যেটা আপনি চান সেটা মনে মনে ভক্তি ভরে বিশ্বাস রেখে আপনার ঈশ্বরের কাছে প্রার্থনা করুন। ঈশ্বর আপনার সমস্ত মনস্কামনা পূরণ করে দেবেন। শাস্ত্র বলছে, যাদের পুজো করতে বসে বা ভগবানের সামনে দাঁড়ালে চোখে জল চলে আসে, মনে ব্যাকুলতা সৃষ্টি হয় ঈশ্বরের সান্নিধ্য লাভের আশায়, তাদের মাথার উপর সর্বদাই ঈশ্বরের আশীর্বাদ বিদ্যমান থাকে। অনেক সময় এরকমও হয় যে যখন আপনি পুজো করতে বসেন অথবা যখন আপনি ঈশ্বরের নাম করছেন, তখন হঠাৎ করে আপনি সুন্দর গন্ধ পেতে শুরু করেন, যেমন সুন্দর ফুলের গন্ধ, ধূপের গন্ধ বা কর্পূরের গন্ধ। তাহলে ভেবে নেবেন কোনো দেবদেবী আপনার কাছে অবশ্যই এসেছিল। এবার আলোচনা করব আরও 5টি সংকেত নিয়ে, যার মাধ্যমে আপনি জানতে পারবেন যে ঈশ্বর আপনার ভক্তিতে সন্তুষ্ট হয়েছেন। প্রথমত, এমনটা মনে করা হয় যে আমরা যখন কাঁদি আমাদের মনের ভিতর যাবতীয় দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা এবং ভিতরের পাপ, নোংরা জিনিস, এগুলো কিন্তু চোখের জলের সঙ্গে বাইরে নির্গত হয়ে যায়। দ্বিতীয়ত, যখন খুব মন দিয়ে পুজো করছেন ঠিক সেই সময় যদি আপনি দেখেন যে প্রদীপ আপনি প্রজ্বলিত করেছেন ভগবানের সামনে, সেটির আলো যদি হঠাৎ করে বেড়ে যায় তাহলে বুঝতে হবে এটা কিন্তু স্বয়ং ঈশ্বরের সংকেত। দেখুন, আগুন হলো পঞ্চতত্ত্বের মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ তত্ত্ব,
এবং এই আগুনে ভগবান রুদ্র অর্থাৎ দেবাদিদেব মহাদেব স্বয়ং বাস করেন। সুতরাং আপনারা যদি পুজো করতে বসে এটা অনুভব করেন যে হঠাৎ করে আপনাদের প্রজ্বলিত প্রদীপের শিখা অত্যন্ত পরিমাণে বেড়ে যাচ্ছে, তাহলে ভগবান আপনাদের সংকেত দিচ্ছেন যে তিনি আপনার উপর অত্যন্ত প্রসন্ন হয়েছেন এবং আপনার পুজো উনি গ্রহণ করেছেন। আপনার পুজো সফল হয়েছে এবং এই সময় অবশ্যই আপনাদের উচিত নিজেদের মনস্কামনা, মনোবাসনা এগুলো ভগবানের সামনে ব্যক্ত করা। তৃতীয় সংকেতটি হল ধূপের ধোঁয়া। দেখুন বন্ধুরা, পুজো করতে বসে আমরা প্রত্যেকেই কিন্তু ধূপ অবশ্যই জ্বালাই এবং যখন আপনারা এই ধূপ জ্বালান, যদি দেখেন যে ধূপের ধোঁয়া আপনাদের ঠাকুরের প্রতিষ্ঠিত ঈশ্বরের মূর্তির দিকে চলে যাচ্ছে, তাহলে আপনারা বুঝবেন যে স্বয়ং ঈশ্বর আপনার পুজো স্বীকার করেছেন। সেক্ষেত্রে অবশ্যই মনে ভক্তি রেখে আপনার ঈশ্বরকে মনে প্রাণে ভক্তি সহকারে রাখবেন, তাহলে অবশ্যই আপনার ডাকে উনি সাড়া দেবেন। চতুর্থ সংকেতটি হল পুজোর ফুল গায়ে পড়া। পুজো করার সময় আপনারা যে ফুল ঈশ্বরকে অর্পণ করছেন, সেই ফুল পুজো করার সময় যদি আপনার গায়ে এসে পড়ে অথবা কোনো মন্দিরে যাওয়ার পর ঈশ্বরের মূর্তি থেকে কোনো ফুল যদি আপনার গায়ে এসে পড়ে, সেক্ষেত্রে আপনাদেরকে বুঝে নিতে হবে যে আপনাদের উপর সর্বদা ঈশ্বরের কৃপাদৃষ্টি বজায় রয়েছে এবং উনি আপনার উপর অত্যন্ত প্রসন্ন। পঞ্চমত, ঈশ্বরের নাম কীর্তন যেখানে হচ্ছে সেখানে যাওয়ার পর যদি আপনার শক্তির মাত্রা বেড়ে যায়, সেই সময় হঠাৎ করেই যদি আপনার চোখ দিয়ে জল বেরোতে শুরু করে অথবা পুজো করার সময় যদি আপনার কান্না পায়, তাহলে বুঝে নেবেন কোনো দেবদেবীর কৃপা আপনার উপর রয়েছে। বন্ধুরা, আশা করি আপনারা এরপর থেকে বুঝতে পারবেন যে এরকম যদি কোনো ঘটনা আপনাদের সাথে ঘটে থাকে, তাহলে এই ঘটনাগুলির সঠিক অর্থ কী। তবে একটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি, এমন কোনো সংকেত যদি আপনারা পেয়ে থাকেন, তাহলে কোনো পরিস্থিতিতেই কোনো নিজের আত্মীয়, বন্ধুবান্ধবী যেই হোক না কেন, এই সংকেতগুলি সম্পর্কে কাউকে বলবেন না, নিজেদের মধ্যেই রাখার চেষ্টা করবেন, নতুবা সুফল থেকে বঞ্চিত হতে পারেন। আজ এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, পারলে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনার যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।